গস্টাডে থাকার সবচেয়ে ভালো দিক হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়গুলো আমার কাছে নিজের বাড়ির মতোই মনে হয়। পাহাড় ছাড়া আমার জীবনের কথা আমি ভাবতেই পারি না। সুইজারল্যান্ডের পাহাড়ি শহর গস্টাড বিলাসবহুল পর্যটনের জন্য বিখ্যাত। তবে এখানে বেড়ে ওঠার অভিজ্ঞতা আসলে কেমন? হ্যালো, আমি মেলিনা, বয়স 19। আমি গস্টাডে থাকি। আমার বেড়ে ওঠাও এখানেই। আজ আমি আপনাদের আমার জীবনের একটি দিন দেখাবো। হ্যালো, আমার বাড়িতে স্বাগতম। ভেতরে আসুন। আমি এখানেই থাকি। চলুন সোজা রান্নাঘরে যাই। সকালের নাশতায় আমি সাধারণত মিউজলি খাই। সাধারণত সকাল 6:45 ঐতিহ্যবাহী সুইস নাশতা দিয়ে মেলিনার দিন শুরু হয়। আমি এখানে বাবা, মা, ভাই আর আমাদের বিড়ালের সাথে থাকি। আপনি কি জানেন ইউরোপের মধ্যে সুইজারল্যান্ডের জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি? সমবয়সী অন্য অনেকের মতোই মেলিনাও এখনো বাবা মায়ের সাথে নিজেদের বাড়িতে থাকে। এটা আমার ঘর। সাথে একটি ব্যালকনি আছে যেখান থেকে পাহাড়ের দারুণ দৃশ্য দেখা যায়। সকালে ঘুম থেকে উঠেই এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। শহরতলিতে স্কি রিসোর্টের কেন্দ্রস্থলে এই পরিবারটি একটি ঐতিহ্যবাহী শালেতে থাকে। গস্টাডে কেবল এই এক ধরনের স্থাপত্য শৈলী অনুমোদিত। কাজে যাওয়ার আগে আজ মেলিনা ও তার মা স্কি করতে বের হয়েছেন। এই এলাকায় বেড়ে ওঠার একটা অবিচ্ছেদ্য অংশ হলো স্কি করা। মাঝে মাঝে আমরা স্কুলের বন্ধুদের সাথেও স্কি করতে যাই। পৌরসভা কর্তৃপক্ষ উৎসাহিত করে এবং স্থানীয়দের জন্য স্কি পাসে বিশেষ ছাড় থাকে। মাত্র 2 বছর বয়সে আমি প্রথম স্কি করতে গিয়েছিলাম। সুইজারল্যান্ডের মোট জনসংখ্যার 1/3 বেশি মানুষ অন্তত মাঝে মধ্যে স্কি করেন। গ্রীষ্মকালে মেলিনা হাইকিং করতে পছন্দ করে, কারণ সে প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে। তবে গত কয়েক মাস ধরে সে বাইরে বের হওয়ার তেমন সময় পাচ্ছে না, কারণ এখন সপ্তাহে 3 দিন তাকে পশ্চিম সুইজারল্যান্ডের লোজানে পড়াশোনা করতে হয়। সেখানে একটি শেয়ার্ড ফ্ল্যাটে তার একটি ভাড়ার ঘরও আছে। আমি থাকি এক প্রান্তে আর পড়াশোনা করছি অন্য প্রান্তে, ভিন্ন একটা ক্যান্টনে। আমাকে সবসময় গাড়ি চালিয়ে যাতায়াত করতে হয়। প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। গস্টাডের অর্থনীতি মূলত পর্যটনের উপর নির্ভরশীল, বিশেষ করে শীত ও গ্রীষ্মকালে। ম্যাডোনা ও রবি উইলিয়ামসের মতো তারকারা এখানকার নিয়মিত দর্শনার্থী। এখানে এমন অনেক জায়গা আছে যেখানে আমি কখনো কেনাকাটা করতে যাই না। অন্য দিক থেকে চিন্তা করলে আমাদের এখানে কৃষিকাজও অনেক বেশি। আমাদের এখানে 11,000 মানুষের পাশাপাশি 11,000 গরুও আছে। অনেকেই এটা বুঝতে পারেন না, কারণ তারা শহরে এসে শুধু বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোই দেখেন। মেলিনা সপ্তাহে 2 দিন গস্টাডের পর্যটন অফিসে কাজ করে। বর্তমানে আমি ট্যুরিজম বিষয়ে ব্যাচেলর করছি। যেহেতু আমি খণ্ডকালীন পড়াশোনা করছি, তাই এটি 4 বছরের কোর্স। স্থায়ী আয়ের জন্য আমি পড়াশোনা ও কাজ দুটোই একসাথে চালিয়ে নিচ্ছি। দিন শেষে মেলিনার জন্য কোনো অবসর নেই। সপ্তাহে 3 দিন সন্ধ্যায় সে অনুশীলনে যায়। আমরা এখন গস্টাডের স্কেটিং রিংকে আছি। প্রতি শুক্রবার আমি ছেলেদের সাথে এখানে অনুশীলন করি, আর এরপর আমি লোজানে সেই নারী দলের সাথে অনুশীলন করি। আমি এই দলটির হয়ে খেলি। আর অন্য সন্ধ্যাগুলোর কি খবর? বাইরে রাতের খাবার? এখানকার রেস্তোরাঁয় একটি প্রধান খাবারের পদ প্রায় 43 ইউরোর বেশি হতে পারে। তাই মেলিনা বরং বন্ধুদের সাথে কোনো পানীয় খেতে পছন্দ করে। তবে সুইজারল্যান্ডে বেকারত্বের হার কম হওয়ায় ভবিষ্যৎ নিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই। পেশাগত প্রয়োজনে আল্পসের এই শহর ছেড়ে যাওয়ার কথাও সে ভাবতে পারে। তবে তারপর আমি অবশ্যই কোনো এক সময় এখানে ফিরে আসব। আর হয়তো বয়স আর একটু বাড়লে, যখন আমার নিজের পরিবার ও বাড়ি থাকবে, তখন হয়তো আমি ফিরে এসে এখানেই থিতু হতে পারি।